নমস্কার, আমি নাজমা বলছি মালদা থেকে। আপনারা কেমন আছেন বন্ধুরা? আজ আমি একটা গল্প বলবো আপনাদেরকে। এই গল্পটা একবারে যেন আমার জীবনের গল্প। তো চলো গল্পটা শুনে নেওয়া যাক। প্রাথমিক বিদ্যালয়ে এখন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলের বাইরে বড় বড় করে লেখা আছে স্কুলের নাম। এই স্কুলের প্রথম শ্রেণীর মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে। ক্লাসরুমের শেষের বেঞ্চে বসে আছে একটি আনমনা শিশু। শ্রেণীকক্ষে ম্যাডাম প্রবেশ করে বোর্ডের কিছু লিখে দিলেন। ওই শিশুটি প্রতিলক্ষ্য করে দেখেন ওই উল্টো দিকে মুখ করে দেওয়ালটি কি সব লিখছে। ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এগিয়ে দেখেন একটি ছবি আঁকছে। মৃদু হাসতে হাসতে সুখিত লক্ষ্য করলেন ও কোন দিকে তাকাচ্ছে না, ছবি এঁকেই চলে যাচ্ছে। এখন ফিরে এলেন সুখিতা। এরপর একটু শব্দ করে বললেন, এই তোমার নাম কি? বিশেষ গুরুত্ব না দিয়ে সে বলল, আগে তোমার নাম বলে ফেলো। ফোনে তো অনেক আগেই নাম জেনে তবে নিজের নাম বলতে হয়। সুখিতা বিস্মিত হয়ে বললেন, ভেরি কিউট। আমার নাম সুখিতা ম্যাম। এবার বলো তোমার নাম কি? ও বলল, রুমা পারভিন। বলেই আবার নিজের আঁকাতে মন দিল। সুখিতা বললেন, আমি কি জানো? মাথা নেড়ে বলল, না তো। সুখিতা বললেন, আমি তোমার এই ক্লাসের বাংলা বিষয়ের ম্যাডাম। আমি আরবিও শেখাবো। ও একটা আসল কাজ, তুমি কি দাস পড়াতে পারো? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ। সুখিতা বললেন, তোমার বাবার নাম কি? এবার ঘুরে দাঁড়িয়ে পড়ল। কোনো কথা বলল না, চুপ করে ম্যামের প্রতি তাকিয়ে থাকে। ম্যাম বললেন, কি হলো? আমি কি জানতে চাইলাম। ও আবার চুপ করে তাকিয়ে আছে। ম্যাম অন্যদের দিকে তাকিয়ে বললেন, এই তোমরা দেখলে তো ও কথা বলতে পারে, কিন্তু এখন চুপ কেন? ওরা সবাই হো হো করে হেসে বলল, ম্যাডাম ওর বাবা মার নাম ও জানে না। ম্যাম বললেন, তাই? বাবার নাম জানে না? ও ধীরে ধীরে বলল, তুমি আমাকে তাইরে দেবে নে? সুখিতা একটু চিন্তান্বিত হয়ে বললেন, না না, তাড়িয়ে দেব না। বলো কি নাম তোমার বাবার? ও প্রায় কেঁপে বলে উঠল, আমার বাবার নাম আমাকে ফেলে দিয়ে চলে গেছে। এবার ও কেঁপে উঠে ওকে চুপ করে নিজের জায়গাতে ফিরে আসেন সুখিতা। রুমা পারভিনরা কে আলাদাভাবে লক্ষ্য রাখেন। উনি অনেক করে মানুষের কাটানোর চেষ্টা করে সুখিতা ম্যাডাম। বাংলার শিক্ষিকা হলেও স্কুলের মধ্যে সর্বক্ষণ আবৃত্তি নিয়েই ব্যস্ত থাকেন তিনি। টুমার কাছে গিয়ে দাঁড়ালেন। ওকে দেখেন সে দিনের মতোই আনমনে অন্যদিকে তাকিয়ে বসে আছে। সুখিতার দিকে লক্ষ্য নেই। উনি ডেকে বললেন, এই রুমা, তুই পড়িস না কেন? শেষের বেঞ্চে বসে কি সব ভাবছিস? মিষ্টি মুখে রুমা বলল, আমার পড়তে ভালো লাগে না বলেই মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে মুখ করে বসে থাকে। ম্যাডামের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি চিরকাল আনন্দে থাকবে। আমাদের কথা তোমার মনে থাকবে যদি তুমি লেখাপড়া শেখো। তোমার জ্ঞান হবে, শিক্ষায় আলোকে জিনিস তুমি জানতে পারবে। রুমা বলল,
আপনার থেকে আমি কি শিখব ম্যাডাম? হাঁটাটা মা শিখিয়েছে, কথা বলাটা মা শিখিয়েছে, আমার বিদ্যালয়ে আসাটাও মাই শিখিয়েছে। আমার মনে হয় না যে আর এমন কিছু শেখার আছে যেটা আপনি আমার করতে পারেন। ম্যাডাম পাশে বসে গায়ে হাত বুলিয়ে বলেন, তুমি আমার বড় মেধাবী ছাত্রী। যে মেয়ে মায়ের নামে খ্যাতি করে সে সাধারণ হতে পারে না।